আপনি কি আইএলটিএস স্পিকিং নিয়ে চিন্তিত? উত্তর দিতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন? কথার মাঝখানে হঠাৎ করে ওয়ার্ড খুঁজে পান না, ব্ল্যাঙ্ক হয়ে যান? ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আপনি যদি এই প্রবলেমগুলো ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি শেয়ার করব 3 সিম্পল বাট পাওয়ারফুল স্টেপস টু ইনস্ট্যান্টলি ইমপ্রুভ ইউর আইএলটিএস স্পিকিং। হাই, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এন্ড আজকের ভিডিওটা আইএলটিএস স্পিকিং নিয়ে। আমার চ্যানেলের লাস্ট যে ভিডিওটা ছিল আমার আইএলটিএস জার্নি নিয়ে, সেই ভিডিওটাতে আপনারা অনেক অনেক রেসপন্স করেছেন, which feels really good. At the same time, it's kind of frustrating for me, কারণ আপনার 95% মানুষ যারা ওই ভিডিওটা দেখেছেন এবং কমেন্ট করেছেন, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। সো অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটার, আপনার যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে এটা আমাকে আরো বেশি মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও বানানো। সো প্লিজ ডু সাবস্ক্রাইব, আপনার যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন। সো লেটস ব্যাক টু দ্য পয়েন্ট। আমার ওই চ্যানেলে যারা যারা কমেন্ট করেছেন, এর বেশিরভাগ কমেন্টই ছিল আইএলটিএস স্পিকিং নিয়ে। সবাই স্পিকিং নিয়ে স্ট্রাগল ফেস করছেন, এবং আমরা আসলে বাঙালি যারা আছি তারা আসলে ওইটাকেই বেশি ভয় পাই যে আইএলটিএস স্পিকিংটা আমরা কিভাবে দিব, কারণ আমরা সচরাচর আসলে ইংলিশ স্পিকিং এ অভ্যস্ত না। সো এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আসলে আপনারা ভালো করতে পারবেন। আজকে আপনাদের সাথে আমি 3টা স্টেপস, ট্রিক্স যাই বলেন না কেন শেয়ার করব, সেটা ফলো করলে আপনারা ইনস্ট্যান্টলি আপনার ইংলিশ স্পিকিংটাকে ইমপ্রুভ করতে পারবেন। সো আপনারা যদি 1 সপ্তাহ এটা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা দেখবেন যে 1 সপ্তাহ পরে আপনার ইংলিশ স্পিকিং অনেকটাই ইমপ্রুভ হয়ে গিয়েছে। সো ফার্স্ট স্টেপ হলো এক্সপ্যান্ড ইউর আনসার্স। আইএলটিএস এর ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার যে আনসারটা করছেন সেটা এক্সপ্যান্ড করে করবেন। কারণ এখানে শুধুমাত্র কিন্তু আইএলটিএস স্পিকিং এ আপনি শুধুমাত্র এক্সামিনারকে আপনার কোয়েশ্চেনের আনসার করছেন না, আপনার নিজেকে এখানে প্রুভ করছেন। সো সবসময় চেষ্টা করবেন আপনার আনসারগুলোকে একটু এক্সপ্যান্ড করে করতে। আপনাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, লাইক এক্সামিনার যদি আপনাকে আস্ক করে, ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি কিন্তু আনসার করতে পারেন যে ইয়েস, আই ডু লাইক ট্রাভেলিং। সো এটা কিন্তু আপনার আনসার হয়েছে, বাট আইএলটিএস এর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এই আনসার দিয়ে আপনি কিন্তু স্কোর পাবেন না। সো আপনি যে আনসারটা এইভাবে দেন, লাইক yes, I do like traveling. It's allow me to explore new places, meet new people, and try new foods. My last trip was in Oslo, Norway, as a photographer and a traveler. It was a great experience for me, and I got some stunning photos there. দেখেন, আমি যে আনসারটা করেছি এখানে কিন্তু আমার যে ট্রাভেল এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আমি শেয়ার করেছি। আমি কেন ট্রাভেল পছন্দ করি, তারপর আমার লাস্ট ট্রিপের কথাও কিন্তু এখানে একটু অ্যাড করে দিয়েছি। এখানে আমি আরেকটা জিনিস করেছি, সেটা হলো এখানে কিন্তু দেখেন আমি ট্রাভেল নিয়ে কথা বললেও আমি লাস্ট ট্রিপের কথা বলার সময় আমি আরেকটা কথা বললাম, সেটা হলো আমি একজন ফটোগ্রাফার অ্যান্ড আমি কিছু সুন্দর সুন্দর ছবি সেখানে তুলেছি। এই কথাটা আমি কেন বললাম, এটাও একটা ট্রিক্স যে এক্সামিনারকে আপনার পছন্দের জায়গায় নিয়ে আসা, কনভারসেশনটা যেন আপনার পছন্দের ফিল্ডে চলে আসে। লাইক আমি একজন ফটোগ্রাফার, আমার ছবি তুলতে অনেক পছন্দ করি, এবং কেউ যদি আমার সাথে ফটোগ্রাফি নিয়ে কথাবার্তা বলে, তাহলে কিন্তু আমি অনেক কথা বলতে পারবো এবং খুবই কমফোর্টেবলি এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে পারবো। সো যখন ট্রাভেল নিয়ে কোয়েশনটা করলো, ট্রাভেলের সাথে কিন্তু ফটোগ্রাফি রিলেটেড, আমি এখানে সুন্দর করে লাস্টে রিলেট করে দিলাম যে আমি একজন ফটোগ্রাফার এবং লাস্ট ট্রিপে আমি কিছু অ্যামেজিং ছবি পেয়েছি। এই কথাটার পরে কিন্তু এক্সামিনারের মনে প্রশ্ন থাকবে যে ফটোগ্রাফি নিয়ে সে যেন আমাকে আরো কিছু কোয়েশ্চেন করে, যে আমি কি ধরনের ফটোগ্রাফি পছন্দ করি, কেন আমি ফটোগ্রাফি পছন্দ করি, কি টাইপের ছবি আমি লাস্ট ট্রিপে তুলেছি, এইসব। সো এই সেম ট্রিক্সটা কিন্তু আমি আমার রিয়েল আইএলটিএস টেস্টে আমি ফলো করেছিলাম। সো সেখানেও কিন্তু ক্যামেরা নিয়ে কথাবার্তা হয়েছিল, এবং আমি ওই কনভারসেশনটাকে এভাবে শিফট করে আমার পছন্দের জায়গায় নিয়ে গিয়েছিলাম। সো এই জিনিসটাকে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনাদের যে হবিজ রয়েছে, আপনাদের যে পছন্দের জায়গা রয়েছে, এক্সামিনারকে আপনাকে সেই জায়গাটায় নিয়ে আসতে হবে। আহ, এইটা করতে হলে আপনাকে কিন্তু আপনার আনসারগুলোকে এক্সপ্লেন করতে হবে। সো এক্সপ্লেন করলে কিন্তু বেনিফিট আপনার নিজেরই, রাইট? অলরাইট, সো স্টেপ 2 হলো 1 মিনিট রুল। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমাদের মধ্যে কিন্তু যে প্রবলেমটা আমরা ফেস করি আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে, সেটা হলো যে ফ্লুয়েন্সি, এবং এই ফ্লুয়েন্সিটা আমাদের থাকে না। শুরুতে যেটা আমি বললাম ভিডিওর, যে আমরা কথার মাঝখানে আটকে যাই, হঠাৎ করে আমরা বুঝতে পারি না আমরা কোন ওয়ার্ড ইউজ করব। আমরা জানি যে আমরা কি বলতে চাচ্ছি, কিন্তু আমরা আসলে মুখে আসছে না, আমাদের ওয়ার্ডটা মুখে আসছে না। সো এই ফ্লুয়েন্সিটাকে ইমপ্রুভ করতে হলে আমাদেরকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে রেগুলার। অ্যান্ড দ্য 1 মিনিট রুল, এটা কি? 1 মিনিট রুল হলো যে আপনি প্রত্যেক দিন 1 মিনিট করে প্র্যাকটিস করবেন।
1 মিনিট করে নন স্টপ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন। সো এটা কিভাবে করবেন? ধরেন আপনি কোনো একটা র‍্যান্ডম টপিক সিলেক্ট করবেন, সেটার উপরে 1 মিনিট আপনি কথা বলবেন এবং আপনি নিজেই কিন্তু নিজেকে ইভালুয়েট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি নিজে বুঝতে পারছেন না যে আপনার স্পিকিংটা কেমন হচ্ছে, আপনি আপনার ফোনে রেকর্ড করেন। আপনি আপনার ফোনে রেকর্ড করবেন এবং ওই রেকর্ডটা আবারও শুনবেন যে আপনার স্পিকিংটা কেমন হলো, এবং আপনি চেষ্টা করবেন একদম না আটকায় কেমনে আসলে 1 মিনিট কথা বলা যায়। এবং আপনি যদি আটকে যান তাহলে চেষ্টা করবেন সহজ সেন্টেন্স দিয়ে স্পিকিংটা কন্টিনিউ করতে। এবং এটা যদি যখন আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন, ধরেন আপনি আজকে একটা টপিক সিলেক্ট করলেন মাই হবিজ, এটা নিয়ে আপনি 1 মিনিট কথা বললেন, পরের দিনও আবার মাই হবিজ নিয়ে যদি আপনি 1 মিনিট কথা বলেন, দেখবেন যে আগের দিন থেকে আপনার জিনিসটা আরো ইমপ্রুভ হয়েছে, আপনার স্পিকিংটা আরো ইমপ্রুভ হয়েছে। সো এইভাবে আপনারা বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে পারবেন। আপনার যদি কোনো স্পিকিং পার্টনার থাকে, আপনার ফ্রেন্ড থাকে, তাহলে সেটা আরো ভালো, আপনার দুইজন মিলে জিনিসটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। অথবা যদি আপনার কোনো স্পিকিং পার্টনার নাও থাকে, তাও কোনো সমস্যা নাই, আপনি হলো যে এইভাবে টপিক সিলেক্ট করে নিজে নিজে প্র্যাকটিস করতে থাকুন। আপনি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন এই জিনিসটা, 1 সপ্তাহ পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্পিকিং কতটা ইমপ্রুভ হয়েছে। ওকে, সো থার্ড স্টেপে আসি। থার্ড স্টেপে আমি আপনাদেরকে 3 স্টেপ স্ট্র্যাটেজি শেয়ার করব। এখানে আমি আরো 3টা স্ট্র্যাটেজির কথা বলবো, যে 3টা স্ট্র্যাটেজি ফলো করে আপনি আপনার যে আনসার রয়েছে স্পিকিং এ, সেটাকে আরো বেশি গোছানো করতে পারবেন। সো যে জিনিসটা নিয়ে আমরা আসলে স্ট্রাগল করি, যে আমরা কিভাবে আরো গোছায় আনসার দিব। এখানে 3টা স্টেপ আপনারা ফলো করবেন। প্রথম হলো গিভ ইউর ওপিনিয়ন, সেকেন্ড গিভ এ রিজন, থার্ড গিভ অ্যান এক্সাম্পল। সো প্রথমে আপনি আপনার ওপিনিয়ন দিবেন, তারপর আপনি যে ওপিনিয়নটা বা স্টেটমেন্টটা দিয়েছেন সেটার এগেইনস্টে আপনি আপনার রিজন দেখাবেন, কারণ বলবেন, এবং তারপর আপনি এক্সাম্পল দিবেন। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই, যে গিভ ইউর ওপিনিয়ন, এখানে যদি আমি বলি যে আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া ইজ বোথ ইউজফুল অ্যান্ড হার্মফুল, এখানে কি করলাম, আমি একটা স্টেটমেন্ট দিলাম। অ্যান্ড তারপর যদি সেকেন্ড স্টেপে আমি কি করব, যে আমি যে স্টেটমেন্টটা দিলাম এটার এগেইনস্টে আমি হলো যে কেন আমি এটা মনে করছি সেটা বলবো, আমার কারণটা বলবো আমার এই স্টেটমেন্টের। সো গিভ এ রিজনে আমি বলবো যে ইট হেল্পস পিপল টু কানেক্ট, অলসো ইট ওয়েস্ট লটস অফ টাইম। সো আমি এখানে কি বললাম, যে সোশ্যাল মিডিয়ার ইউজফুল দিক হলো যে মানুষজনকে কানেক্ট করে, অ্যান্ড হার্মফুল দিক হলো যে অনেক সময় নষ্ট করে। অ্যান্ড এবার থার্ড স্টেপে আমি কি করব, যে একটা এক্সাম্পল দিব। ফর এক্সাম্পল, আই ওয়ান্স স্পেন্ড মোর দেন 5 hours ওয়াচিং ইনস্টাগ্রাম রিলস উইদাউট রিয়েলাইজিং। সো এখন যে আমি এক্সাম্পলটা দিলাম, এটা হলো যে ধরেন আমার রিয়েল লাইফ থেকে নিলাম, যে আমি একটা সময় 5 ঘন্টা ইনস্টাগ্রাম রিল দেখে কাটায় ফেলছি, রিয়েলাইজ করতে পারি না কিভাবে 5 ঘন্টা চলে গেছে, যেটা হলো যে হার্মফুল আমার জন্য। সো এই যে একটা 3 স্টেপ স্ট্র্যাটেজি, এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনার আনসারগুলো সুন্দর হবে। এবং আপনারা যদি চিন্তা করেন যে আমার ফার্স্ট যে আনসারটা ছিল যে ট্রাভেলিং নিয়ে, সেখানেও কিন্তু আমি এই স্ট্র্যাটেজিটাই ফলো করেছি। যে আমি ফার্স্টে কি বলেছি, যে আমার স্টেটমেন্ট দিয়েছি যে ইয়েস আই ডু লাইক ট্রাভেলিং, অ্যান্ড দেন আমি কারণ বলেছি যে কেন আমার ট্রাভেলিং পছন্দ, দেন কিন্তু আমি এক্সাম্পলও দিয়েছি আমার লাস্ট ট্রিপের। সো এই জিনিসটা যদি আপনার মাথায় রাখেন বা এইভাবে যদি প্র্যাকটিস করেন, যে এই 3টা স্ট্র্যাটেজি ফলো করে আপনি সবসময় স্পিকিং এর আনসারটা করবেন, তাহলে আপনার আনসারটা গোছানো হবে। তো আপনি যদি আইএলটিএস স্পিকিং এর স্ট্রাগল ফেস করেন, আজকেই প্র্যাকটিস শুরু করে দেন, এন্ড অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন টিপটা আপনার বেশি উপকারে আসলো। আর আইএলটিএস নিয়ে যদি আরো ভিডিও চান সেটাও জানাবেন, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। বাই বাই।